তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই প্রচণ্ড ঠান্ডায় যদি আমার শীতের চাদর যদি তোমাদেরকে না দেখাই, তাহলে বলো তো কত বড় একটা অন্যায় কাজ করব আমি। তো তার জন্য চিন্তা করলাম আজকে তোমাদের সাথে এই চাদরের কালেকশনগুলো শেয়ার করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করা চাই কিন্তু। আর যারা নতুন দেখছো তারা কিন্তু একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার এই ছোটো বোন দিদি যেভাবে দেখো না কেন, একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করো। আর ভালো লাগলে লাইক করো। তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, চলো তোমাদেরকে চাদরের কালেকশনগুলো দেখাই। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে যেই চাদরটা দিয়ে স্টার্ট করবো সেটা আমি সেদিনই কিনলাম। তো সেটা আরেকবার দেখিয়ে দিই যারা দেখোনি তোমরা। সেটা হচ্ছে এই চাদরটা, সেদিন আমি কিনলাম 500 টাকা দিয়ে। এই চাদরটা সত্যি আমার খুব খুব মনে ধরেছে আর কি, বুঝতে পারলে তো, যে কারণে এটা আমি প্রথমেই দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, এটা একটা দেখেছো তোমরা আগে, তার বেশি খুলে খালে আর দেখাচ্ছি না, তোমরা দেখেই নিয়েছো। আচ্ছা, এরপরে তোমাদেরকে যে চাদরটা দেখাবো সেটাও আমার খুব অনেক দিন আগেকার চাদর। বেসিক্যালি সবার ঘরে যে চাদরগুলো থাকে, কারোর তো আর 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে কেনা চাদর না হয়, অনেক বছর আগেকার থেকে মানুষ চাদর কিনে রাখে। আর যেহেতু এটা বছরে একবারই পরতে হয়, তো সেই কারণে সবাই আমরা উঠিয়ে রাখি। সেই জন্যই বলছি যে এই চাদরটা আমার আজকার নয়, এটা আমার প্রায় হয়ে গেল 4-5 বছর আগেকার চাদর। এটা হচ্ছে পিওর উলের। দেখো, উলের মধ্যে আমি সুতোর কাজ করা আছে। এটা আমার অ্যাকচুয়ালি আসানসোল থেকে আমার নেওয়া, আমি যে দিদির কাছ থেকে শাড়িগুলো নিই না, ওখান থেকে আমি এটা নিয়েছিলাম। এত পছন্দ হয়েছিল, বিশেষ করে এই লাল কালারটা। আর এই লাল কালারের ওপরে যে তোমার স্টিল কালারের সুতো দিয়ে যে কাজ করা যেটা আছে না, এটার জন্য জিনিসটা এতটা ফুটেছিল। তখন যখন নিয়েছিলাম এটা অনেকটা ভাইব্রেন্ট কালার ছিল। তারপরে তো প্রচুরবার ধোয়া হয়েছে, অনেকবার পরা হয়েছে, তারপরেও কিন্তু এই জিনিসটা একই রকম আছে। তো এই চাদরটা আমার খুব ফেভারিট ছিল একটা সময়, খুব পরতাম, খুব পরেছি চাদরটা। এই একটা চাদর। এগুলো তোমার নর্মালের মধ্যে আমি দেখাচ্ছি, যেগুলো আর কি টুকটাক এদিক ওদিক আমি পরে যাই। আচ্ছা, এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি শাল, যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতে থাকে। কাশ্মীরি শাল একটা করে তো থাকবেই। তার মধ্যে এইটা যেটা আছে, এই কাশ্মীরি শালটা দেখো, এটা হচ্ছে তুতে কালারের উপরে আছে। পুরোটাই এমনি সুতোর কাজ করা আছে, যেমন কাশ্মীরি ওয়ার্কে থাকে, এমনি হলুদ সুতো দিয়ে কাজ করা আছে। কাশ্মীরি শালের একটা কি বিশেষত্ব বলতো, এগুলো অনেকটা বড় হয় তো। আর শীতকালে যদি আমরা এই চাদরটা নিই আর কি, কাশ্মীরি শালগুলো, তাহলে বেশ ঠান্ডাটা অনেকটাই কিন্তু কভার করে। কিন্তু এখনকার কাশ্মীরি শালগুলো দেখছি সব পাতলা পাতলা আসছে। আগের আমি তোমাকে দেখাচ্ছি, আমার আগের যে কাশ্মীরি শালটা ছিল সেটা এতটা মোটা ছিল আর এতটা ভারী, ওটা মনে হয় ঠান্ডাকে কভার করার জন্য একদম পারফেক্ট। ওটা পরলে আর সোয়েটার তোমাকে পরতে হবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে কাশ্মীরি শাল। এই কাশ্মীরি শালটার দামটা অনেকটাই কম, সেটা হচ্ছে 750 নিয়েছিল এইটা। ও সরি, যেটা আগেরটা দেখালাম, এই যে আগের যে চাদরটা আমি বললাম যেটা কিনেছি আসানসোল থেকে, এটাও কিন্তু 500 টাকা দিয়ে 700 টাকা দিয়ে আমি কিনেছিলাম এই চাদরটা। আর এটা নিয়েছি হচ্ছে 750। এটা একটু কমের মধ্যে, কম রেঞ্জের মধ্যে এই তোমার কাশ্মীরি শালটা। এটা একটা গেল। এবার যে তোমাদেরকে কাশ্মীরি শালটা আমি দেখাবো সেটা হচ্ছে অনেকটাই দামি। দেখো, কিন্তু এটা আমি কিনিনি, এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার কাকিমা, দিয়েছিল বিয়ের সময়। তো বিয়ের সময় বুঝতে পারছো তো, আজ থেকে প্রায় 17-18 বছর আগেকার কথা বলছি। যে সেই জিনিসটা দেখো এখনো অ্যাকুরেট আছে, কোনো অংশ তুমি বলতে পারবে না যে জিনিসটা খারাপ হয়ে গেছে। দেখো, তোমার এই কালোর ওপরে অরেঞ্জ কালারের সুতো দিয়ে কাজ করা, পুরোটার মধ্যে। এই যে বললাম না পুরোনো দিনের, এই যে পুরোনো দিনের যে এই যে তোমার এই চাদরটা এতটা মোটা আর এতটা ভারী, পুরো ঠান্ডাটাকে কভার করার জন্য এনাফ। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল। বুঝতে পারলে তো, এক একটা জিনিসের কি বলবো, দেখলে পরেই বোঝা যায়, ছুলে পরেই বোঝা যায় যে কোন জিনিসটা আসল কোন জিনিসটা নকল। যেটা আগেরটা দেখালাম ওটা কিন্তু একটু নকলই ছিল বলতে পারো, কিন্তু এটা একদম অরিজিনাল। এটা যখন কিনেছিল আমার কাকিমা,
তখন আমার মনে আছে, কারণ আমাকে নিয়ে গিয়ে কিনেছিল। এটা তখন দাম নিয়েছিল 3000 টাকা। তখনকার দিনে, আজ থেকে 17-18 বছর আগেকার কথা বলছি। তখন এগুলোর দাম অনেকটাই বেশি ছিল। এখন তো সব তোমার ডুপ্লিকেট হয়ে হয়ে আসছে তোমার কাশ্মীরি শালগুলো, যে জন্য তোমার দামগুলো অনেকটাই কম হয়ে হয়েই আসছে এখন। আর জিনিসটা অরিজিনাল না। আর এইটা এতটা ভারী, আমি এটা খুব একটা পরি না, আমি এটা তুলে তুলে পরি। তো যাই হোক, এটা আমার মানে কতগুলো চাদরের মধ্যে এটা একটা বেস্ট চাদর, বুঝতে পারলে তো। আচ্ছা, এরপরে তোমাদেরকে যে চাদরটা দেখাবো, এটা আমার খুব মানে পছন্দের চাদর বলতে পারো, কিন্তু একবারও ইউজ করিনি। সেটা হচ্ছে, এটা আমি কাশ্মীর থেকে নিয়েছিলাম। কাশ্মীরে যখন গেছিলাম, সাদার উপরে হোয়াইট সুতো দিয়ে কাজ করা। দেখো কি সুন্দর না। অ্যাকচুয়ালি এইগুলোকে তো ঠিক চাদর বলা যায় না, এগুলো স্টোল হিসাবে সবাই আমরা ব্যবহার করে থাকি এখন। চাদরটা অনেকটাই কমভাবেই নেওয়া হয়, কিন্তু এই সাদা জিনিসটা এতটা সুন্দর লাগছিল আমার, মানে যেহেতু সাদার ওপর সাদা সুতো দিয়ে কাজ করা, সেই জন্য জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো এটা আমি কাশ্মীর থেকে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল 700। তো এরকম আমি সবার জন্যই একটা করে নিয়ে এসেছিলাম, মানে সবার জন্য নিয়েছি বলতে মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আর কি মিলিয়ে বলছি, অনেক কটাই নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে থেকে সাদাটা আমি রেখে দিয়েছি। ভালো হয়েছে না? খুব অ্যারিস্টোক্রেট এটা আমি অন্যভাবেও পড়তে পারবো। কিন্তু যদিও গরমকালে এইটার আমার গায়ে নিতে ইচ্ছা করবে না, শীতকালে ওড়নাটা করা যেতে পারে, কিন্তু গরমকালে তাই বলে নয়। আচ্ছা, এরপরে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল, যেটা পশমিনা, যেটাকে কাশ্মীরের পশমিনা যে শল, সেটা আমি দেখাবো। দেখো দেখতে পাচ্ছ, এটাও প্রচুর ভারী আর প্রচুর দামি। তো দেখো, পুরোটার মধ্যে এমনি সুতোর কাজ করা আছে। এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের এখানে কাশ্মীর থেকে, আমাদের আলিপুরদুয়ারে কাশ্মীর থেকে লোক আসে, ওরা প্রত্যেক বছর আসে। তো ওদের কাছ থেকে আমি প্রত্যেক বছরই নিই কিছু না কিছু। তো এই বছর খালি নেওয়া হয়নি বলে এই চাদরটা চোখে পড়লো ওই দোকানে গিয়ে, যার জন্য ওটা নিয়ে নিয়েছি, বুঝতে পারলে তো। তো প্রত্যেক বছরই আমার একটা না একটা চাদর নেওয়া হয়েই যায়। দেখো পুরোটা এমনি সুতোর কাজ করা আছে। এটা কিন্তু অরিজিনাল পশমিনা। কাপড়টার, পশমিনার কাপড় কোথায় গিয়ে বুঝতে পারা যায় বলতো, এই জায়গাটা দেখো কতটা নরম, একদম পাতলা দেখো। কিন্তু বাকিগুলো দেখবে ওগুলো কিন্তু অনেকটাই যথেষ্ট মোটা থাকে। তো এই পশমিনা চাদরটার দাম নিয়েছিল 4000 টাকা। হ্যাঁ, 4000 টাকাই দাম নিয়েছিল। তো লেস করে মনে হয়, মানে আমাদের একটু চেনাশোনা জানা বলে 3500 টাকা করা হয়েছে। তো এই একটা চাদর, কেমন লাগছে চাদরগুলো? ভালো লাগছে তো? তো চলো, এরপরে যে আমার আরেকটা প্রিয় চাদর, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এটাও পশমিনা, বললাম প্রত্যেক বছর একটা করে নেওয়া হয়। যেহেতু আমি সবুজ রং ভালোবাসি, সেজন্য সবুজ রঙের একটা পশমিনাও আমি নিয়ে নিয়েছিলাম। তো দেখো পুরোটার মধ্যে এমনি সুতোর কাজ করা আছে, গোলাপ গোলাপ করে, দেখতে পাচ্ছ? পুরোটাতেই কিন্তু এমনি সুতোর কাজ, কোথাও ফাঁকা নেই। যে বললাম পশমিনার অরিজিনালিটা বুঝবে, এই জায়গাটা একদম পাতলা হয়, যেটা মানে এমনি ইয়েতে কিন্তু পাতলা, ওটা বিশেষ একটা পাতলা হয় না ইয়েটা। এটার দামও ওরকম 3-3.5 মতো নিয়েছিল। এগুলো অকেশনাল ছাড়া তো পরা যায় না, খুব একটা পরি না। কোথাও বিয়ে বাড়িতে আর আসেও না ছাতার মাথা যে বিয়ে বাড়িতে গিয়ে পরবো, ওই বছরে একবার এলো কি এলো না। তো যাই হোক, এগুলো তোলাই থাকে। আর যেখানে বাইরে বেরোই চটজলদিতে, আর এগুলো মনে হয় না টেনে টুনে বার করি এত ভালো জিনিসগুলো। তখন মনে হয় সামনে যেগুলো থাকে ওগুলোই মাথায় পেঁচিয়ে চলে যাই। তখন কি বলতো, এই ভালো জিনিসগুলোকে আর বার করতে ইচ্ছা করে না। তো বন্ধুরা, আজকের কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের মতো আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখন বেশি বড় ভিডিও আমরা কেউ দেখতে চাইছি না, সব স্কিপ করে 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 পাল্টে দেখছি সবাই, আমি একা না, সবাই তাই করছে। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, এই জন্য ছোটো করেই রাখলাম। তো
আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা।